नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। तो देखो आज के आमी पटलेर रेसिपिटा बानाबो। तो कि पटलेर रेसिपि बानाबो चलो देखे नाओ। तो आमी पटलगुलोके ना फ्रिजे रखा छिलो। आमी आगेर दिन रात्रिर बेला पटलगुलो माने बाजारे गेछिलाम। पटलगुलो खूब सुंदर माने बड़ बड़ साइज देखे खूब पछंद हलो, निये एसेछिलाम। निये एसे क्यारि बैगेर मध्येई आमी फ्रिज करे रेखेछिलाम फ्रिजे, सेटा बेर करे नियेछि। एबार आमी पटलटाके छाड़िये नेब। तो पटलटाके छाड़ानो हये गेछे, लवण हलुद एकटु मिष्टि दिए माखिए रेखेछि। आजके आमी दई पटलेर रेसिपिटा बानाबो। तो देखो काजू नियेछि, सर्षे नियेछि, 1 चामच चालमगज और पोस्त बाटा देबो, और एटा एखाने आदा काँचा लंका और 1 चामच जिरे। तो एगुलो सब पेस्ट करब। तो चलो आमरा पेस्ट करे निई। तो पेस्ट करे नियेछि देखो आदा जिरे एटा आमी शिले बेटेछि, और काजू चालमगज और सर्षे पोस्तटा आमी मिक्सिते माने बेटेछि। और एदिके टक दई नियेछि, टक दई हाफ कापेर मतन, ओटाकेও आमी मिक्सिते एकटु फेटिয়ে নিয়েছি। কারণ মিক্সিতে না ফেটালে টক দইটা দানা বেঁধে থাকে, ওটা পুরো মুলাম হয়ে যায়। আর এদিকে দেখো পটল লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে যেটা পটলটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি একটু তেলে হালকা করে ভেজে নিচ্ছি। রেসিপিটা না খুব ভালো লাগে, আমি অনেকবারই করেছি। তো দই পটলটা আমার আর শেয়ার করা হয়নি, পটল পোস্তটা শেয়ার করেছিলাম। তো আর খুব তাড়াতাড়িও হয় রান্নাটা। তো দেখো পটলটাকে একটু ঢাকা দিয়ে আমি ভাজছি। আর এইভাবে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। অনেকে খোসা এমনি রেখে দেয়, মানে হালকা আঁচড়িয়ে নেয়। তো আমি এইভাবে পুরোটা খোসাই তুলে নিয়েছি। তো দেখো পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটা এখন তুলে নেব। তো দেখো পটলটা তোলা হয়ে গেছে। এইবার আমি যে তেলটা আছে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিব। কালো জিরে ফোড়ন দিয়ে আদা জিরেটা আর কাঁচা লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়েছি। আর এই যে এইটার মধ্যে আমি লঙ্কা পাউডার আর একটু হলুদ একটু লবণ গুলিয়ে রেখেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। তো মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষালে না মশলাটা খুব ভালো হয়। তো দেখো আমার কষানো চলছে, এদিকে তেলও ছেড়ে দিচ্ছে। আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যেই পোস্ত কাজু আর চালমগজ মিক্সিতে বেটেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর একটু স্বাদ মতো চিনি দেবো, কারণ পটল পোস্ত দই পটল সবটাতে না একটু মিষ্টি দিতে হয়, তাহলে খুব ভালো হয়। আর যে কোনো জিনিসে একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা আসে। তো মশলাটা আমার এইভাবে কষানোর পরে আমি যে পটলগুলো ভাজা রাখা ছিল সেই পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে পটলের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। ওই 2 মিনিটের মতন কম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরে ঢাকা খুলে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। একদম ইজি সিম্পল রেসিপি, খেতেও ভালো লাগে। তো দই পটল না এইভাবে করলে, আমি এইভাবে করেছি এর আগে, শেয়ার করিনি। তো আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার রান্নাটা তোমরা অবশ্যই বলবে। তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঘি দেবো। অনেকে গরম মশলাও দেয়, তবে আমার গরম মশলার গন্ধটা ঠিক ভালো লাগে না। আমি একটু ঘি দিলাম, ঘি দিয়ে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো দেখো পুরো শুকিয়ে গেছে, অসাধারণ লাগে এইভাবে করলে। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো।